হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটির টপিক হলো চার্ট প্যাটার্ন। আমরা মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছি এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আগে যে ভিডিও করেছি, একটা সিরিজ তৈরি করেছি। তারপরে আজকে থেকে শুরু হচ্ছে আজকে মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস এর চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন আ আ আশা চার্ট প্যাটার্ন যদি আপনি শিখে যান, অনেক আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে সুবিধা হবে এবং আপনার ট্রেড করতে সুবিধা হবে। ভিডিওটি দেখুন, কেটে দেখবেন না, পুরো সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখলে কিছু শিখতে পারবেন। আর যদি কিছু শিখতে পারেন তাহলেই আপনি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল আইকন দাবাবেন। আশা করি ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু। সাথে থাকুন। আর চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটু বোর্ডের দিকে যাব। বোর্ডে দেখে নেব যে চার্ট প্যাটার্ন কয় প্রকার কি কি। তারপরে আমরা চলে যাব, ১ টা মিনিট বোর্ডে দেখে নেব। তারপরে আমরা চলে যাব আমাদের স্ক্রিনে। চলুন বোর্ডে যাওয়া যাক। বোর্ডে যে ১ম এ লেখা আছে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন মানে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন কয় প্রকার? চার্ট প্যাটার্ন হচ্ছে সাধারণত ২ প্রকার। কি, কি? সেটা হচ্ছে ট্রেন্ড ট্রেন্ড কন্টিনিউশন, ট্রেন্ড কন্টিনিউশন। আর এটা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল। ঠিক আছে? ২ প্রকার চার্ট প্যাটার্ন হয়। একটা হলো ট্রেন্ড কন্টিনিউশন, একটা হলো ট্রেন্ড রিভার্সাল। এবার ট্রেন্ড কন্টিনিউশন যে প্যাটার্ন গুলো আছে, চার্ট প্যাটার্ন আছে, তার মধ্যে ২ টি ভাগ আছে। সেটা হচ্ছে বুলিশ ট্রেন্ড কন্টিনিউশন, বুলিশ ট্রেন্ড কন্টিনিউশন আর বিয়ারিশ ট্রেন্ড কন্টিনিউশন। তাহলে কি হলো? আর হচ্ছে এখানে ট্রেন্ড রিভার্সাল যেটা আছে, মানে ট্রেন্ড রিভার্সালেরও ২ টি ভাগ আছে। একটা হলো বুলিশ রিভার্সাল প্যাটার্ন, একটা হলো বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। তাহলে কি, কি হলো? চার্ট প্যাটার্ন ২ প্রকার। কি, কি? ট্রেন্ড কন্টিনিউশন, ট্রেন্ড রিভার্সাল। ট্রেন্ড কন্টিনিউশন তার মধ্যে ২ প্রকার। ট্রেন্ড কন্টিনিউশন ২ প্রকার, সেটা হচ্ছে বুলিশ ট্রেন্ড কন্টিনিউশন, বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউশন। আর ট্রেন্ড রিভার্সালের ২ প্রকার, সেটা হচ্ছে বা বুলিশ বুলিশ রিভার্সাল বুলিশ ট্রেন্ড রিভার্সাল এবং বিয়ারিশ ট্রেন্ড রিভার্সাল। এইটুখানি আশা করি বোঝা গেছে। এইটুখানি বুঝতে পারলে, না বুঝতে পারলে ভিডিওটিকে আবার পিছনে নিয়ে দেখুন, বুঝতে পারবেন। এরপরে আমরা চলে যাব স্ক্রিনে। চলুন স্ক্রিনে যাওয়া যাক। স্ক্রিনে গিয়ে আমি আরো ভালো করে আপনাদেরকে বোঝাবো। আমরা চলে এসেছি আমাদের স্ক্রিনে। এখানে দেখুন কিছু চার্ট প্যাটার্ন দেওয়া রয়েছে। ঠিক আছে? এই চার্ট প্যাটার্নগুলি হচ্ছে, একটা হলো বিয়ারিশ কন্টিনিউশন, বুলিশ কন্টিনিউশন এবং বুলিশ রিভার্সাল, বিয়ারিশ রিভার্সাল। প্রত্যেকটা চার্ট প্যাটার্ন এখানে দেওয়া রয়েছে। আপনি এখানের একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, কারণ পরে বুঝতে গেলে আপনার সুবিধা হবে। মানে কোনো একটা চার্ট যদি আপনি মার্কেটে দেখেন, দেখলে পরে আপনি এটার সাথে মিলিয়ে দেখে নিতে পারবেন যে হ্যাঁ, ঠিকঠাক চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। এটা গেল। আর আমরা আজকে বুঝবো যে এই চার্ট প্যাটার্নগুলির মধ্যে, এই চার্ট প্যাটার্নগুলি প্রথমত কোথায় তৈরি হয়, কেন তৈরি হয়, মানে কোথায় তৈরি হয়, কীভাবে কাজ করতে হয় এবং এটা কেন তৈরি হয়। মানে আপনি যদি বুঝে যান যে এই চার্ট প্যাটার্নটা কেন তৈরি হচ্ছে, সবথেকে বড় বিষয় এটা, এই চার্ট প্যাটার্নটা কেন তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে যে হ্যাঁ, আপনি কিন্তু জানেন যে এই চার্ট প্যাটার্নটা তৈরি হচ্ছে এবং কেন তৈরি হচ্ছে, তাহলে আমি কীভাবে ট্রেড নেবো, আপনি কিন্তু বুঝতে পারবেন। সেই সমস্ত সব বিষয় নিয়েই আজকে আলোচনা করব। কোথায় তৈরি হয়, কেন তৈরি হয়, কীভাবে কাজ করে, কীভাবে এন্ট্রি নেবেন, কীভাবে এক্সিট করবেন, সমস্ত কিছু বোঝাবো। এখান থেকে দুটো আমরা প্রথমে হচ্ছে বুলিশ এবং বেয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন বোঝাবো। একদিনে তো সব বোঝানো সম্ভব না, পরের দিন বেয়ারিশ এবং বুলিশ রিভার্সাল প্যাটার্নগুলো বোঝাবো। আজকের এইগুলো এখানে বোঝাবো। বোঝানোর পরে আমি আবার চার্টে নিয়ে যাব। চার্টে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ করেছে এবং আপনারা কীভাবে কাজ করবেন। ওকে? তাহলে আশা করছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রেখেছেন এটার। এইবার আমরা চলে আসি এখানে। সেটা হচ্ছে এই যে এই দুটো প্যাটার্ন, মানে এখানে টোটাল চারটে প্যাটার্ন আছে বলেছি, যেটা বোর্ডে এই চারটে বুলিশ এবং বিয়ারিশ প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? এখানে চারটে বুলিশ প্যাটার্ন আছে। এই যে এখানে চারটে বুলিশ প্যাটার্ন আছে এবং এখানে চারটে বিয়ারিশ প্যাটার্ন আছে। এখানে চারটে বিয়ারিশ প্যাটার্ন আছে। ঠিক আছে? এইবার কথা হচ্ছে যে এখানে রয়েছে বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন আর এখানে রয়েছে বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন। আমরা জানবো যে কখন তৈরি হয় এই বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন। হ্যাঁ, এই যে বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন, এটা কখন তৈরি হয়? বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় মার্কেট যখন আপ ট্রেন্ডে চলে। মার্কেট যখন এরকম হায়ার হাই বানাতে বানাতে যখন মার্কেট ওপরে যাবে,
তখন আপনার কাজ করবে হচ্ছে বুলিশ কন্টিনিউশন প্যাটার্নগুলো। মার্কেট যখন হায়ার হাই বানাতে বানাতে যাবে, মানে আপ ট্রেন্ডের দিকে যাবে, তখন কাজ করবে বুলিশ কন্টিনিউশন প্যাটার্নগুলো। এবার বুলিশ কন্টিনিউশন প্যাটার্নগুলো তো এভাবে কাজ করবে, আর বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্নগুলো কীভাবে কাজ করবে? বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্নগুলো কাজ করবে আপনার যখন মার্কেট এরকম এরকম একটা লো বানাবে, এরকম হাই বানাবে, লোয়ার লো বানাতে বানাতে যখন মার্কেট নিচের দিকে আসবে, মানে মার্কেটের ট্রেন্ড যখন নিচের দিকে থাকবে, মানে ডাউন ট্রেন্ডে থাকবে, তখন কিন্তু এই বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্নগুলি কাজ করবে। তাহলে কখন কাজ করবে বিয়ারিশ প্যাটার্নগুলো, সেটা আশা করছি বোঝা গেল। যখন আপ, মানে ট্রেন্ড যখন আপ থাকবে, ট্রেন্ড যখন আপ যাবে, হায়ার হাই মার্কেট যখন বানাতে বানাতে ওপরের দিকে যাবে, তখন হচ্ছে মার্কেটে হচ্ছে বুলিশ কন্টিনিউশন প্যাটার্নগুলো কাজ করবে। এবং মার্কেট যখন ওপর থেকে নিচে আসবে, তখন মার্কেটে বিয়ারিশ কন্টিনিউশনগুলো কাজ করবে। আশা করছি এইটুকুনি বুঝতে পারলেন বুলিশ এবং বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্নগুলি কখন কাজ করে। এবার আসবো বুলিশ এবং বিয়ারিশ প্যাটার্নগুলি কীভাবে তৈরি হয়, মানে কেন তৈরি হয়, বুলিশ এবং বিয়ারিশ প্যাটার্নগুলি কেন তৈরি হয়। আমরা তো এটুকুনি বুঝলাম যে কোন ট্রেন্ডে কোন প্যাটার্নগুলো কাজ করে। যেমন বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে বুলিশ কন্টিনিউশন প্যাটার্নগুলি কাজ করে, এবং বিয়ারিশ ট্রেন্ডের ক্ষেত্রে বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্নগুলি তো কাজ করে। কিন্তু আমরা এবার একটু দেখে নেব যে বিয়ারিশ এবং বুলিশ কন্টিনিউশন প্যাটার্নগুলি দেখতে কেমন হয় এবং কীভাবে তৈরি হয়। প্যাটার্নগুলি দেখতে কেমন হয়? প্যাটার্নগুলি দেখতে যেমন এই প্রথমে একটা দেখায়। প্রথমে যে এই বুলিশ কন্টিনিউশন প্যাটার্নের এখানে রয়েছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এটা হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন। বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে এই প্যাটার্নটা সিগন্যাল দেবে যে মার্কেট আরও ওপরে যেতে পারে। তার ঠিক অপোজিট একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এটা ঠিক বিয়ারিশ মার্কেটের ক্ষেত্রে তৈরি হবে, এবং মার্কেট আরও নিচের দিকে যাবে, কন্টিনিউ করবে মার্কেট নিচের দিকে, সেটার সিগন্যাল দেয়। ঠিক আছে, এবার এই প্যাটার্নগুলি তৈরি হচ্ছে কী করে? ধরুন মার্কেট এমন করে একটা আপ মুভ দিয়েছে, তারপরে এখানে অনেক সেলার, একটা জিনিস, এই জিনিসটা কেউ হয়তো আপনাদের বোঝাবে কি না জানি না। এখানে যখন এখান থেকে আপে গেছে মার্কেট, তখন এখানে কিছু না অনেক অনেক স্ট্রং বায়ার ছিল। এবার যাওয়ার পরে এখানে ধরুন একটা রেসিস্টেন্স আছে, বা রেসিস্টেন্স নাও থাকতে পারে, রেসিস্টেন্সের আগে, বা এখানে ধরুন একটু সেলার রয়েছে। মানে এখানে যদি 100টা বায়ার থাকে, ধরে নিন এখানে যদি 100টা বায়ার থাকে, তাহলে এই ওপরে 30টা মতো সেলার রয়েছে। হ্যাঁ, এইবার 30টা সেলার কী করলো, যখন 100টা সেলার এখানে গেল, কিন্তু এখানে তো আপনার 100খানা বায়ার রয়েছে, বায়াররা এখান থেকে ঠেললো। কিন্তু তারপরে দেখুন মার্কেট এখান থেকে নিচে কি করে আসছে, এইখানে প্যাটার্নটা বানানোর আগে দেখবেন নিচে আসছে, তারপরে একটুখানি ওপরে যাচ্ছে, তারপরে এরকম নিচে আসছে, তারপরে এই ওপরে যাচ্ছে, তারপরে এরকম করে গিয়ে তারপরে ব্রেকআউট দিচ্ছে। ঠিক আছে, তাহলে মার্কেট এই নিচে আসছে, এখানে তো 30টা বায়ার, এখানে তো 100টা বায়ার, এখানে 100টা বায়ার এবং এখানে 30টা সেলার। তার কারণ মার্কেট নিচে আসছে, কারণ হচ্ছে এখান থেকে যারা বাই করেছে না, 100টা বায়ার যে বাই করেছে, এখান থেকে কিছু না হলেও তাদের ভালো একটা মুনাফা হয়েছে। এবার যখন তাদের প্রফিট হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে 50টা বায়ার দেখা হলো প্রফিট বুকিং করে নিল, 50টা বায়ার প্রফিট এখান থেকে বুকিং করে নেওয়ার পর এখান থেকে 50টা বায়ার যখনই প্রফিট বুকিং করছে, তার মানে তো বায়ার 50টা কমছে, এবং সেলার এখানে রয়েছে 30টা, টোটাল এখানে হয়ে গেল 80টা। তার মানে এখানে যে ছিল 100টা বায়ার, এখান থেকে 80টা, সেই কারণে কিন্তু এখান থেকে এত দূর নিয়ে আসার পরে এবার এখানে কিছু বায়ার আছে যারা খুবই স্ট্রং। এমনি সাধারণ রিটেলার বায়ার কিন্তু এত বড় একটা মুভ দিতে পারে না, এখানে অনেক বড় অপারেটর বা অনেক ভালো ইনভেস্টাররা থাকে, তারা কিন্তু এখান থেকে বাইং করে বলে এত বড় একটা র্যালি মার্কেট দেয়। ঠিক আছে,
এবার দেওয়ার পরে মার্কেট এত বড় যখন একটা র্যালি দিল, তারপরে একটা প্রফিট বুকিং আসবে, সেখানে সবাই জানে যে এখানে একটা প্রফিট বুকিং করবে, রিটেলাররা হোক, মিডিয়াম টাইপসের ইনভেস্টাররা হোক, এরা প্রফিট বুকিং করবে, মার্কেট একটু নিচে আসবে। এবার এখান থেকে যে বড় বড় ইনভেস্টার ছিল না, এখানে এখানে দেখা গেলো 50টা মতন বড় ইনভেস্টার, যে তারা কিন্তু বেরোয়নি, এবং 50টা রিটেলার ছিল, বা 50টা থাকবে না, বড় ইনভেস্টার দেখা গেলো 10টা রয়েছে, বড় ইনভেস্টার 10টা রয়েছে, এবং 40টা রিটেলার সাহস করে এখানে রয়েছে, এবং 50টা রিটেলার মানে 40টা রিটেলার এখানে যাওয়ার পরে সাহস করে এখানে রয়েছে, এবং 10টা বড় অপারেটর রয়েছে বা ইনভেস্টার রয়েছে, কিন্তু 50টা রিটেলার বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে এবার 50টা রিটেল বেরিয়ে গেলে এখানে 50 জন রয়েছে, 50টা রিটেলার রয়েছে, এবং এখান থেকে সেলার্স রয়েছে 30টা। তাই জন্য মার্কেট এত দূরে আসলো। কিন্তু এখানে যে 10টা বড় বড় যে ইনভেস্টার রয়েছে, তারা তো চাইছে যে মার্কেট এত দূর গেলে এখান থেকে একটা প্রফিট বুকিং হবে, মার্কেট তো আরও উপরে নিয়ে যাওয়া হবে, বা মার্কেট আরও উপরে যাবে। তার মানে কি, এখানে তো একটা অনেক মার্কেট অনেকটা দূর বেড়ে গেছে, বেড়ে যাওয়ার ফলে কী হয়েছে, মার্কেটের তো প্রাইসটা বেড়ে গেছে, তাহলে মার্কেট একটু নিচে আসারও দরকার। সেই কারণে যখন এই রকম জায়গায় মার্কেট চলে আসে, মোটামুটি এই যে এই র্যালিটা দিয়েছে, এই র্যালির মোটামুটি 50%, মোটামুটি এরকম 50% বা 60% এরকম জায়গায় চলে আসলে, তখন তারা আবার পুল ব্যাক করার, মানে আবার ব্যাক করার চেষ্টা করে, আবার এখানে নিয়ে আসলো। এবার এখান থেকে আবার, এবার এখানে কিছু সেলার, কিছু বায়াররা এখানে আবার ভয় পেয়ে যায়, এত দূর আসাতে কিছু বায়ার্সরা ভয় পেয়ে তারা যখন আবার এখানে যায়, তারা ভাবে কি আবার যদি নিচে নেমে আসে, তারা তখন আবার কিছু বায়ার ওখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গেলে পরে এবার কিছু সেলার আছে এখান থেকে উপরে আসে, কিছু সেলার ভয়তে বেরিয়ে যাবে। সেই কারণে দেখবেন এখানে একটা ছোট্ট হবে, মানে এখানে আগে যতটা বড় এত দূর মার্কেট এসেছিল, এটা একটুখানি বোঝাচ্ছি, ফ্রেশ করে বোঝাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এই যে এখান থেকে ধরুন র্যালিটা দিয়েছে, দেওয়ার পরে এখানে রেসিস্ট্যান্স ছিল, এইখানটায় রেসিস্ট্যান্স ছিল, মার্কেট এত দূর আসলো, আসার পরে যেটা বোঝালাম যে এখানকার কিছু বায়ার্স মনে করলো যে মার্কেট এত দূর চলে এসছে, এবং বড় বড় ইনভেস্টার রয়েছে, তারা একটু তোলার চেষ্টা করলো। যখন এত দূর গেল, এবার এখানে যে কিছু বায়ার্সরা বসেছিল, তারাও ভাবছে যে মার্কেট তো এত দূর আবার পেয়ে গেছি, হ্যাঁ মার্কেট এত দূর চলে এসছে, এখান থেকে প্রফিটটা বুকিং করে নিই, যদি মার্কেট আবার এখান থেকে নিচে চলে আসে। আর এখানে যে 30টা সেলার ছিল, সেই 30টা সেলার ভাবছে যে মার্কেট তো এত দূর গেছিলো, প্রফিট কেউ কেউ প্রফিট বুকিং হচ্ছে, কেউ পারেনি, যারা পারেনি তারা ভাবছে মার্কেট যদি ওপরে বেরিয়ে যায়, তখন এখানকার 30টা সেলারের থেকে হয়ে গেল, দেখা গেল 15টা সেলার, এখানে হয়ে গেল 15টা সেলার। আর এখানে বায়াসরা বেরিয়ে, এখানে যেমন 50টা ছিল, মানে এখান থেকে যখন সেলে আসছিলো, যখন এখানে আবার এসছে 50টা বায়ার ছিল, তারা দেখা গেলো সেখান থেকে আরও 30টা বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে 30টা 15টা বেরিয়ে গেল, তার মানে 100 থেকে যদি 30-15 বাদ দিই, তাহলে মোটামুটি এইখানে সেলারও কমলো, এখান থেকে বায়ারও কমলো। তাহলে কি হলো, এবার সেখান থেকে, এবার এখান থেকে একটুখানি আসলো, বেশি দূর আসতে পারলো না কিন্তু, মানে এই 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 লোটা আছে না, এই লোটা কিন্তু ক্রস করতে না পেরে আবার এখান থেকে বড় ইনভেস্টাররা তো এখানেই বসে আছে। এটা একটা মাথায় রাখবেন যে এই যে র্যালিটা হয়েছে না, এই র্যালিটা কিন্তু এই প্যাটার্নের মধ্যে, বা এই সময় কিন্তু এই যে র্যালিটা হয়েছে, এই র্যালিটা সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে এখান থেকে আবার একটুখানি ঠেললো, মানে আবার একটুখানি তোলার চেষ্টা করে আবার ওই রকমভাবে কিছু বায়ার সেলার কেটে গেল, আবার একটুখানি আসলো, আসার পরে আবার একটুখানি উঠলো, এরকম করে করে এই জায়গাটা না একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন মতন তৈরি হবে, এই রকমভাবে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হবে, এরকম ছোটো হতে এইবার এইখানে ব্যাপার, যদি এখানকার বায়ার্সরা যদি খুবই স্ট্রং থাকে, খুব থাকে, সেই বায়ার্সরা কিন্তু এইখান থেকে মার্কেটকে ব্রেকআউট করে দেবে। ব্রেকআউট করে দিলে এটা বুলিশ অ্যাসেন্ডিং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যাবে, মানে অ্যাসেন্ডিং কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে এই ক্যান্ডেল, মানে এই প্যাটার্নটা তৈরি হয়, অ্যাসেন্ডিং প্যাটার্ন, এই অ্যাসেন্ডিং প্যাটার্ন এইভাবে তৈরি হয়। এইবার আমরা মানে জেনে নেব যে আমরা জানবো যে হচ্ছে ডিসেন্ডিং প্যাটার্নটা আমরা কিভাবে তৈরি করব। ঠিক আছে, ডিসেন্ডিং প্যাটার্নটা কিভাবে তৈরি হয় আর কি মার্কেটে, ডিসেন্ডিং প্যাটার্নটা কিভাবে মার্কেটে তৈরি হয়, এটা গেলে অ্যাসেন্ডিং, এবং এই যে এটা হচ্ছে ডিসেন্ডিং। এটা হচ্ছে
এটা হচ্ছে অ্যাসেন্ডিং, আমি বোঝালাম কীভাবে তৈরি হয়, এবং এটা হচ্ছে ডিসেন্ডিং প্যাটার্ন। ঠিক আছে, ডিসেন্ডিং প্যাটার্নটা বেশি করে বোঝাবো না, কারণ একটা প্যাটার্ন বোঝালে আর একটা প্যাটার্ন বুঝতে পারবেন। ডিসেন্ডিং প্যাটার্নটা সেমভাবে যখন ডাউন ট্রেন্ডে মার্কেট আসছে, হ্যাঁ, ডিসেন্ডিং প্যাটার্নটা সেমভাবে যখন ডাউন ট্রেন্ডে মার্কেট আসছে, মার্কেট আসার পরে এখানে একটা রেসিস্টেন্স রয়েছে, এখানে বায়াররা বসে রয়েছে, এখানে 30টা ধরেন বায়ার, যেভাবে বোঝাচ্ছিলাম সেভাবে, এখানে 100টা সেলার ছিল। এবার আসার পরে এখান থেকে 50টা সেলার বেরিয়ে গেল, 50টা সেলার বেরিয়ে গেল, আর এবং 50টা সেলার বেরিয়ে এখানে 50টা সেলার থাকছে। ঠিক আছে, 50টা সেলার বেরিয়ে গেল, 50টা সেলার থাকছে। হ্যাঁ, এবার 50টা সেলার যে বেরিয়ে গেল সেটা তো বেরিয়ে গেল, মানে এখানে 30টা বায়ার রয়েছে। এবার সেই 30টা বায়ার কী করলো, এত দূর ঠেলার চেষ্টা করলো, কিন্তু এখানে বড় বড় সেলার রয়েছে, বড় বড় ইনভেস্টর রয়েছে, তারা কী করলো, এখানে দাম যখনই এখানে আসলো, তার মানে তারা আরও কম সস্তায় পেয়ে যাচ্ছে, তখন তারা আবার এখান থেকে মাল কিনলে পরে মার্কেট আবার এত দূর আসলো, আসার পরে আবার যাওয়ার চেষ্টা করলো, যেতে পারলো না, কেউ কেউ পকেট বিগিন করলো, কেউ কেউ থাকলো, এরকম করে করে এখান থেকে কমতে 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 যখন দেখবে যে রিটেলাররা সব ভয় পেয়ে গেছে, তখন কি করবে, এখান থেকে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে দেবে। ঠিক আছে, বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে দেবে, মানে বড় বড় যারা রিটেলার ইনভেস্টার রয়েছে। এইভাবে করে এই ডিসেন্ডিং প্যাটার্নটা এইভাবে তৈরি হয়, মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, বুঝতেই পারছেন, অপোজিট। ঠিক আছে, এই যে ডিসেন্ডিং প্যাটার্নটা এইভাবে করে তৈরি হবে। তারপরে রয়েছে এইটা বলবো সেকেন্ডে রয়েছে আমাদের হচ্ছে বুলিশ ওয়েজ। সেকেন্ডে রয়েছে বুলিশ ওয়েজ প্যাটার্ন। হ্যাঁ, সেটা হচ্ছে সব প্যাটার্নই একই ধরনের তৈরি হয়, এটা হচ্ছে বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে তৈরি হবে। হ্যাঁ, মাথায় রাখবেন এটা যেন যখন মার্কেট বুলিশ থাকবে তখন এটা তৈরি হবে। হ্যাঁ, এবং আরেকটা রয়েছে, এটা হচ্ছে বিয়ারিশ ওয়েজ প্যাটার্ন। হ্যাঁ, বিয়ারিশ ওয়েজ প্যাটার্ন এটা এরকম দেখতে হয়, এবং বুলিশ ওয়েজ প্যাটার্ন এটা এরকম দেখতে হয়। এবার একটু দেখে নিই এই প্যাটার্নটাগুলো কীভাবে তৈরি হয় মার্কেটে। সেম একই ধরনের প্রসেস সব। এখানে দেখুন বুলিশ ওয়েজ প্যাটার্ন আছে, বুলিশ ওয়েজ প্যাটার্ন। এই যে প্যাটার্নটা দেখুন, এই প্যাটার্নটা হচ্ছে তৈরি হয়েছে, ধরুন দেখাচ্ছি, এই প্যাটার্নটা তৈরি হয়েছে প্রথমে মার্কেট এরকম একটা ওই একই রকম বায়াসটা তুলে নিয়েছে। এখানে কোনো রেসিস্টেন্স বা থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে না সেলার্স আছে, এখান থেকে সেলার্সরা অনেকটা দূর নিয়ে এসছে, একেবারে ওটা যেমন অল্প নিয়ে এসছে, অনেকটা দূর নিয়ে এসছে, মানে অনেকটা দূর নিয়ে এসছে। নিয়ে আসার পরে এটা তো না, এখান থেকে উঠে এতটা দূর এসছে, আসার পরে তারপরে বায়ার্সরা আবার ঠেলার চেষ্টা করেছে, কিন্তু পুরো ওই ওপরটাকে করতে পারেনি, মানে ওপরটাকে ব্রেক করতে পারিনি। ঠিক আছে, ব্রেক করতে না পারলে পরে তারপর আবার এসছে এত দূর, আসার পরে তারপর আবার এখান থেকে বায়ার্সরা ঠেলেছে। হ্যাঁ, এমন করে করে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তারপর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে আমার একটু টানাটা ভুল হয়ে গেল, একটা জিনিস লক্ষ্য করবেন, যে এই যে বটমগুলো তৈরি হচ্ছে না, মানে যে এখানে আসছে, এখান থেকে আবার উঠে গেল, এই বোটামগুলো কিন্তু এই যে ফার্স্টের যে বোটাম, তার থেকে কিন্তু এই বোটামটা কিন্তু বেশি একটা নিচে নামাতে পারেনি, বা সমানই রয়েছে। তারপরে গিয়েও দেখবেন তার থেকে এই বটমগুলো কিন্তু এটাও কিন্তু বেশি একটা নিচে নামাতে পারেনি। মানে কি, মার্কেটের সেলার্সরা চেষ্টা করছে যে মার্কেটটাকে নিচে নিয়ে যাওয়ার, কিন্তু পারছে না। তার কারণ এই লোটাকে না ঠিকঠাক করে এরা ভাঙতে পারছে না, তাতে করে এইরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে না এই লোটা যখনই ভাঙতে পারছে না, এখান থেকে তারপরে যখন বায়াসটা এখানে এতটা স্ট্রং, তারপর হঠাৎ করে বায়াসটা এসে এই পুরো একদম এখান থেকে যে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছিল, মানে এখানে গিয়ে ধাক্কা খাচ্ছিল মার্কেট, এখানে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছিল, নিচে নেমে যাচ্ছিল, মানে এখান থেকে একটা ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। এই ট্রেন্ড লাইনটাকে বায়াসরা এতটাই স্ট্রং, এখানে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে দিল। ট্রেন্ড লাইনটাকে যখনই ব্রেক করে দিল, তখনই কিন্তু মার্কেট ভেবে নিতে হবে বুলিশ হতে চলেছে। তার কারণ হচ্ছে
বায়াসটা এখানে স্ট্রং, প্রচুর স্ট্রং, সেলার্সরা এখান থেকে সেল করছে, কিন্তু এই বটমটাকে না, এই নিচের বটমটাকে ঠিকঠাক করে মানে ক্রস করতে পারছে না, নামাতে পারছে না। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তারপরে যখন বায়াসটা এতটা স্ট্রং, এই জায়গাটাকে যখনই ব্রেক করে দিল, তখন কিন্তু মার্কেট বুলিশ হয়ে গেল। এবার আপনি এন্ট্রি নেবেন কি করে? যখন এইটাকে ব্রেক করে দিল, আপনি একটু ওয়েট করবেন। ব্রেক করে কিন্তু ডাইরেক্ট মার্কেট ওপরে চলে যায় না। ব্রেক করার পরে মার্কেট একটু পুল ব্যাক বা রিটেস্ট করতে নিচে আসবে। তাহলে কি হবে, আপনার কিন্তু স্টপ লসটা ছোট হয়ে যাবে। আপনি একটু ওয়েট করবেন, এখান থেকে ব্রেক করলো, ব্রেক করার পরে মার্কেট এই অবধি আসবে, মানে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করেছে। ব্রেক করার পরে মার্কেট যখনই ব্রেক করলো, তখন আবার এটাকে রিটেস্ট করতে এই ট্রেন্ড লাইনে এখানে একবার আসবে, তখন আপনি এন্ট্রি নেবেন। তখন এন্ট্রি নিলে আপনার কী হবে, আপনার এসএল থাকবে এই ট্রেন্ড লাইনটা, এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের লাইনটা এসএল থাকবে। এই লাইনটা ক্রস করে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে আপনি বেরিয়ে যাবেন। তাহলে কি হলো, যখন আপনি পুল ব্যাকে বা রিটেস্টের সময় যদি আপনি এন্ট্রি নেন, তাহলে আপনার এসএলটা ছোটো থাকলো। যদি আপনি এই যে এখান থেকে যখন ব্রেকআউট দিয়ে দিল, আপনি যদি এইখানটা এন্ট্রি নেন, তাহলে আপনার এসএল কিন্তু অনেক বড় হয়ে যাবে। সেই কারণে যখন পুল ব্যাকে আসবে, এখান থেকে আপনি এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পর দেখবেন আপনার মার্কেট উঠে আবার এইটাকে পুরো ক্রস করে দেবে। ঠিক আছে, এই লেভেলটাকে ক্রস করে দেবে। এইভাবে করেই যাই হোক এই প্যাটার্নগুলো তৈরি হয়। এবং এটা হচ্ছে দেখালাম হচ্ছে বুলিশ ওয়েজ প্যাটার্ন, আর এটা হচ্ছে বিয়ারিশ ওয়েজ প্যাটার্ন। বিয়ারিশ ওয়েজ প্যাটার্ন। সে যাই হোক, এটা দেখালাম। এর পরের প্যাটার্নটা হচ্ছে এটা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন। হ্যাঁ, এটাকে বলা হয় ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন। এই প্যাটার্নগুলো হচ্ছে ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন। ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন দেখতে কেমন হয়, আপনি নাম শুনেই বুঝতে পারছেন যে এটা কি। ফ্ল্যাগ আমাদের যে ফ্ল্যাগ থাকে, ইন্ডিয়ার পতাকা থাকে, ফ্ল্যাগের যে পোলটা থাকে এবং ফ্ল্যাগ থাকে, যেরকম শেপ হয় ফ্ল্যাগ এবং পোল দিকে, সেরকমই শেপ তৈরি হয় এই প্যাটার্নের ক্ষেত্রে। একই ধরনের, এই আগে যে দুটো বোঝালাম, একই ধরনের মার্কেট আপনার এরকম আপ যাবে। এখান থেকে সেলাররা একটু সেল করার চেষ্টা করবে, কিন্তু এখানে স্ট্রং বায়াররা বা স্ট্রং ইনভেস্টাররা বসে রয়েছে। এবার এখান থেকে একটুখানি আসবে, তারা আবার এখান থেকে বাই করবে, এত দূর যাবে, এরকম করতে করতে এরকমভাবে যেতে এরকম একটা, মানে এটা ধরেন পোল, এটা ধরেন ফ্ল্যাগের পোল, এটা হচ্ছে ফ্ল্যাগ, এরকম একটা ফ্ল্যাগ তৈরি করবে। তৈরি করার পরে তারপরে বায়াসটা এতটাই স্ট্রং, এখান থেকে ব্রেক দিয়ে দেবে। ব্রেকআউট দিলে পরে মার্কেট বুলিশ হয়ে যাবে। কিন্তু আপনি ট্রেডটা কোথায় নেবেন বা এন্ট্রিটা কোথায় নেবেন, আপনি এন্ট্রি নেবেন সবসময় যখন এটাকে ব্রেক করার পরে, যখন এখানে ডাউনে আসবে রিটেস্ট করতে বা পুল ব্যাকে আসবে, তখন আপনি এই রকম জায়গায় এন্ট্রিটা নেবেন। এন্ট্রি নিলে তাহলে আপনার এই লাইনটা থাকবে এসএল, আপনার এই ফ্ল্যাগের ওপরের লাইনটা থাকবে এসএল, তাহলে আপনার এসএল ছোটো হয়ে যাবে। আপনার টার্গেট থাকবে এইটা যতদূর এই অবধি থাকবে, না হলে এর ওপরেও অনেক সময় টার্গেট থাকে। সবটা আমি চার্টে গিয়েও বোঝাবো, অসুবিধা নেই। এইভাবে করে একটা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি হয়। এটা হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন, বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রেও তৈরি হয়। এবং এইটার ঠিক উল্টো যেটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন, এটা হচ্ছে বিয়ারিশ ট্রেন্ডের সময় তৈরি হয়, বিয়ারিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন এইটা। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন। একটু জুম করলে একটু ছবিগুলো একটু হয়ে যাচ্ছে, একটু বুঝে নেবেন, বোঝা যাচ্ছে যদিও। এটা হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন। এটা কিভাবে তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে আপনার এইভাবে করে তৈরি হচ্ছে যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে এরকমভাবে ডাউন আসবে, তারপরে এখান থেকে মার্কেটে বায়াররা তোলার চেষ্টা করে, তারপরে আবার সেলাররা ঠেলে দেবে। যেহেতু এখানে বড় বড় অপারেটর বা ইনভেস্টর বসে রয়েছে, তাদের শক্তিতে, তাদের প্রেশারে কিন্তু চলছে মার্কেট। এটা মাথায় রাখতে হবে যে ট্রেন্ড প্রথমে আপনার ফলো করতে হবে ট্রেন্ড কোন দিকে আছে। দ্বিতীয় ফলো করতে হবে যে ট্রেন্ড মানে যেখান থেকে এই যে প্যাটার্ন তৈরি হওয়া শুরু হয়েছে, তার আগে যে ক্যান্ডেল বা সেই যে র্যালিটা তৈরি হচ্ছে, সেটা কতটা স্ট্রং বা এখানের ভলিউম কী আছে, ভলিউমটাও আপনাকে চেক করতে হবে। ভলিউম নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। ভলিউম দেখলে আপনি আরও বুঝতে পারবেন, আরও কনফার্ম হয়ে যাবেন। তারপরে কি হলো, এখান থেকে একটা প্রথমে একটা পোল তৈরি করলো, পোলেই মেন র্যালি। ঠিক আছে, তারপরে কি হলো, এখান থেকে একটা ফ্ল্যাগ তৈরি করলো এরকমভাবে, মানে এর মধ্যে মার্কেট এখানে একটা রেঞ্জ তৈরি করবে, রেঞ্জ বাউন্ড হবে, মানে এখানে কিন্তু বায়ার সেলারের ফাটাফাটি লড়াই হচ্ছে। ঠিক আছে, যে এখানে সেলার্সরা এখান থেকে নামাচ্ছে মার্কেট, বায়ার্সরা উঠাচ্ছে, সেলার্সরা নামাচ্ছে, বায়ার্সরা উঠাচ্ছে, করতে করতে আবার নামাচ্ছে, বায়ার্সরা উঠাচ্ছে, সেলার্সরা নামিয়ে দিল। তারপরে যখন
সেলার্সরা যখন এইটাকে যখন ব্রেক করে দেবে তখন কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে যাবে, আর প্যাটার্নটা তৈরি হবে বেয়ারিশ ফ্ল্যাগ অ্যান্ড পুল প্যাটার্ন। ঠিক আছে, এই প্যাটার্নটা কখন তৈরি হচ্ছে? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তৈরি হচ্ছে, এবং প্যাটার্নটা যখন এইরকম একটা রেঞ্জ তৈরি করবে, এখানে যখন বায়ার সেলার্সদের লড়াই হবে প্রচণ্ড পরিমাণে, এখানে লড়াই হবে, তখন আপনি জাস্ট ওয়েট করবেন যে লড়াই করে কে জিতলো। এই পয়েন্টটা ব্রেক করে দিলে তখন কে জিতবে? তখন জিতবে হচ্ছে সেলার্স, আর এই পয়েন্ট ব্রেক করে দিলে জিতবে বায়ার্স। তাহলে আপনার যখন এই পয়েন্টটাকে মানে এই ফ্ল্যাগের এই নিচটাকে যখনই ব্রেক করে দিল সেলার্সরা, তখন মনে করবেন যে মার্কেট নিচের দিকে যাচ্ছে। তারপরে পুল ব্যাকে আপনি এখানে এন্ট্রি নেবেন, তারপরে এখান থেকে টার্গেট আপনি নিয়ে নেবেন, এখানে নিয়ার কোথাও মানে কাছাকাছি কোনো রেসিস্টেন্স থাকবে সেখানে নেবেন, তা না হলে এইটার মাথা অবধি আপনি নিতে পারেন। ঠিক আছে, যাই হোক বোঝাতে পারলাম এটা। আর একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে বুলিশ আর বিয়ারিশ সিমেট্রিক্যাল প্যাটার্ন। বুলিশ আর বিয়ারিশ সিমেট্রিক্যাল প্যাটার্ন। আশা করি বুঝতে পারছেন বুলিশ আর বিয়ারিশ সিমেট্রিক্যাল প্যাটার্ন দেখলে বুঝতে পারছেন কীরকম প্যাটার্নগুলো তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এই প্যাটার্নের মধ্যে না বেশি একটা হয় না, বেশি একটা ঘিজিমিজি হয় না, প্যাটার্নটা সুন্দর প্যাটার্ন। বলে দিচ্ছি, এই প্যাটার্নটা না বুলিশের ক্ষেত্রে এরকম তৈরি হয়। বুলিশের ক্ষেত্রে প্যাটার্নটা এই রকম যাবে, যাওয়ার পরে মোটামুটি এর 50% ওপর এরকম জায়গায় চলে আসবে। আসার পরে তারপরে যখন মার্কেট এই অবধি যাবে, তারপরে কিন্তু মার্কেট দেখুন এই যে লোটাকে ব্রেক করবে না, এই যে লোটা আছে এই লোটাকে ব্রেক করবে না। মার্কেট ধরুন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এখানে এ অবধি গেছে, তারপরে মার্কেট একটা লো বানিয়েছে, লো বানানোর পরে আবার এখান থেকে হাই কিন্তু ব্রেক করেনি যদিও, কিন্তু লোটাও কিন্তু ব্রেক করেনি। কিন্তু আমরা কোনটাকে প্রেফার করবো? একটা জিনিস মাথায় রাখবেন যে মার্কেট যখন এইখান থেকে একটা র্যালি দিল না, একটু পরিষ্কার করে নিন, জিনিসটা একটু পরিষ্কার করতে হবে। আচ্ছা, মার্কেট এইখান থেকে একটা র্যালি দিয়েছে, দেওয়ার পরে মার্কেটের এত দূর পর্যন্ত মার্কেট এসছে, তারপরে এত দূর গেছে, তারপরে এত দূর এসছে, তারপরে এত দূর গেছে, সে যাই হোক। তারপরে এত দূর গেছে, মানে এটাকে ব্রেক করে দিয়েছে, মানে এখান থেকে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে মার্কেটে এইখান থেকে যখন ধরেন এখান থেকে একটা বাইং এসেছে, তারপরে মার্কেট এখানে নামলো, এইখান থেকে এই লোটা ব্রেক করলো, মানে এই যে লোটা ফার্স্ট লো এটাকে কিন্তু এর কাছাকাছিও আসেনি। তারপরে মার্কেট হাই যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এই হাইটাকে কিন্তু ব্রেক করলো না। ঠিক আছে, তাহলে আপনি তারপরে দেখেন এখানে আসলো, তারপরে কিন্তু এই লোটাকেও ব্রেক করলো না। হ্যাঁ, এবার আপনি একটা কথা বলতে পারেন যে এই যে লোটাকে ব্রেক করলো না, বুঝলাম যে লোটাকে ব্রেক করতে পারছে না, তার মানে মার্কেট নিচের দিকে যাবে না, কিন্তু এই জায়গায় এসে তো হাইটাকেও ব্রেক করতে পারেনি, তাহলে কেন আপনি বলছেন যে মার্কেট ওপরের দিকে যাবে? তার কারণ হচ্ছে আমি এই জায়গাটা দেখার আগে না, এই যে র্যালিটা, এটাকে আপনাকে দেখতে হবে যে এই র্যালিটা কিন্তু এমনি আসেনি। রিটেল ইনভেস্টর এখানে থাকলে এত বড় একটা র্যালি দিতে পারে না, এখানে সব বড় বড় অপারেটররা রয়েছে, তারা এই রকম জায়গা থেকে বাই করেছে। তার মানে তারা একেবারে তো এই সব টাকা দিয়ে বা এখানে বাই করে এখানে প্রফিট বুক করবে না, তারা এখান থেকে মার্কেট এত দূর নিয়ে গেছে, এখানে অনেক যারা বেরোবে প্রফিট বুকিং করবে, কেউ সেল করবে, সব কিছু হবে। তারপরে যখন মার্কেট এত দূর আসলো, মানে তারা এই জায়গার তুলনায় এই জায়গায় যে রেটটা আছে, মার্কেটের যে পয়সা দিয়ে কিনছে, তারা অনেক কমে পাচ্ছে, তখন আবার এখানে ইনভেস্ট করছে।
ইনভেস্ট করার পরে তারপরে এখান থেকে আবার এবার এখানে কিছু রিটেলাররা রয়েছে, তাদেরকে বের করার জন্য আবার এরকম জায়গায় একটা ভয়ের একটা র্যালি হচ্ছে। র্যালি হওয়ার পরে যখন আবার এখানে পাচ্ছে, এখান থেকে একটা বড় সড়ো লামসাম পাঞ্চ করছে, দেখা গেলো এখানে যেরকম পাঞ্চ করছে সেরকম বা তার থেকেও বেশি কোয়ান্টিটি এখানে পাঞ্চ করছে, করার সাথে সাথে এই লাইন ফাইন ব্রেক করে ওপরে উঠে যাচ্ছে। তার মানে বোঝা গেল যে আমরা কিন্তু এইখানে যে ব্রেকটা করেনি, কিন্তু এখানেও ব্রেক করেনি। তাহলে আমরা কেন বলছি যে মার্কেট বুলিশ? এই জায়গাটা তো ব্রেক করেনি, তার কারণ আমরা এই আগের র্যালিটাকে দেখব যে আগে যে কি হয়েছে মার্কেটে, এই আগের যে র্যালিটা কি হয়েছে বা এত বড় র্যালি কেন এসছে, এইটা আমরা দেখব। বুঝতে পেরেছেন? তারপরে কি হলো, মার্কেট এরকম আসলো, আসার পরে এখান থেকে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর রিটেস্ট যখন করবে এখানে আপনি এন্ট্রি নেবেন, এখানে আপনার স্টপ লস থাকবে, আপনি টার্গেট নিয়ে নেবেন। কাছাকাছি কোনো রেসিস্টেন্স বা কোনো রাউন্ড নাম্বার বা কোনো ইয়েতে বা এইটা যদি অনেক বড় একটা র্যালি দেয়, তার এইটার এই মাথা পর্যন্ত এমন করে দেখে শুনে আপনি একটা টার্গেট নিতে পারবেন। যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম যে কিভাবে মার্কেটে এই মানে প্যাটার্নগুলো তৈরি হয়, হ্যাঁ কেন তৈরি হয়। হ্যাঁ, এবার একটা কথা বলি, আর একটা এবং হচ্ছে যেটা মেন আর একটা কথা হচ্ছে যে আপনি মানে প্রফিট আর লস মানে টার্গেটের যে কথাটা চলছে, যে টার্গেট আমরা কতটা নেব, এটা তো একটা আমি আন্দাজে র্যান্ডাম বলে দিলাম, বাট টার্গেট নেওয়ার এই প্যাটার্নগুলোকে দেখে টার্গেট নেওয়ার মেন জিনিস হচ্ছে, বলছি এই প্যাটার্নগুলোকে দেখে টার্গেট কিভাবে নেবেন সেটা হচ্ছে, ধরুন যে এখানে যে কোনো প্যাটার্ন, সবই তো একই ধরনের প্যাটার্ন, হ্যাঁ যে কোনো প্যাটার্ন আপনি এখান থেকে একটা ধরে নিন, যে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে, দেখাচ্ছি, এরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে, যেটা লাস্টে দেখালাম ওই প্যাটার্নটাই আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই প্যাটার্নটা দেখাচ্ছি, এরকম বেরিয়ে গেছে প্যাটার্নটা, এরকম তৈরি হয়েছে সিমেট্রিক্যাল। যাই হোক, সিমেট্রিক্যাল প্যাটার্ন এই যে ধরেন এটা তৈরি হয়েছে, ঠিক আছে। এবার আপনি টার্গেট এখানে মেন নিয়ম যেটা নিয়ম অনুসারে টার্গেট নিতে হয় সেটা হচ্ছে, দেখবেন যে এইগুলো প্রত্যেকটা চার্ট প্যাটার্নের একটা করে পোল তৈরি হয়েছে, একটা করে পোল আছে, কিন্তু এটা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নে হোক বা কোনো ট্রায়াঙ্গেল প্যাটার্নেই হোক, একটা পোল তৈরি হয়েছে। এই যে এইখান থেকে এই যে আর এইখান থেকে মার্কেটটা উঠেছে, ঠিক আছে। এই যে এইখান থেকে উঠেছে এবং এই পোলের এই শুরু পর্যন্ত, মানে এইখান থেকে যে এই অবধি, এই যে এখান থেকে এই অবধি যে এই যে গ্যাপটা আছে না, এই যে পুরো গ্যাপটা যতটা বড় হবে, ঠিক এইখানে ব্রেকআউট দেওয়ার পরে, এই জায়গা থেকে যখন ব্রেকআউট দেওয়ার পর এই মাপটা আপনি নিয়ে নেবেন, এই মাপটা নিয়ে নেওয়ার পরে এইখানে ততটাই দূর অবধি মার্কেটের টার্গেট আপনি রাখবেন, ঠিক আছে। যে কোনো প্যাটার্নের ক্ষেত্রে এখানে যতগুলো প্যাটার্ন দেখানো হলো প্রত্যেকটা প্যাটার্নের ক্ষেত্রেই টার্গেট আপনার এরকমই থাকবে, প্রত্যেকটা প্যাটার্নের ক্ষেত্রে আপনার টার্গেট এরকমই থাকবে। যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। এবার কথা হচ্ছে যে আমরা চার্টে গিয়ে দেখাবো, আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই জন্য আজকে আর চার্টে গিয়ে দেখাবো না। পরের দিনকে আমরা এই যে বিয়ারিশ যে প্যাটার্নগুলো আছে সেই বিয়ারিশ প্যাটার্নগুলো নিয়ে আমরা কথা বলবো। কথা বলার পরে বিয়ারিশ প্যাটার্ন না, সরি, রিভার্সাল প্যাটার্নগুলো, ট্রেন্ড রিভার্সাল প্যাটার্নগুলো নিয়ে আমরা কথা বলবো এবং তার সঙ্গে আমরা সম্পূর্ণ চার্টের মধ্যে গিয়ে চার্টের মধ্যে কীভাবে কাজ করছে সেটাকে আমরা দেখিয়ে দেবো। আশা করি যদি আমার সাথে যুক্ত হন, সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, পরের দিন এটা দেখতে পারবেন এবং এইগুলো যেগুলো দেখালাম বোঝালাম সেগুলো হয়তো শিখতে পেরেছেন। যদি শিখতে পারেন তাহলে লাইক করবেন। যাই হোক, অনেক কষ্ট হয়, একটুখানি লাইক শেয়ার করলে এবং সাবস্ক্রাইব করলে একটু খুশি হতাম। যাক, আজকে এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আবার আসছি। পরের ভিডিও হচ্ছে রিভার্সাল বুলিশ এবং বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। ওকে, নমস্কার।